সরিষার হলুদ ফুলে রঙিন হয়ে উঠেছে চলন বিল। চোখ জোড়ানো এই সৌন্দর্যের পাশাপাশি ভালো ফলনের স্বপ্নও দেখছেন কৃষকরা। চলন বিলের যেদিকে চোখ যায় সেদিকেই হলুদ ফুলের সমারোহ। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই। ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন, বাতাসে দুলছে সরিষা গাছ। এবছর চলন বিলে মোট ১,১৪,১৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সিরাজগঞ্জে ৯০,৫৫০, পাবনায় ১৩,৬২০ এবং নাটোরে ৯,৯৭০ হেক্টর জমিতে সরিষা বপন হয়েছে। স্বল্প খরচ ও মাত্র ৯০ দিনে ফলন পাওয়ায় সরিষা চাষে আগ্রহ হচ্ছে কৃষকরা। আমাদের এখানে তো শুধু আগে এক আবাদ ছিল, তো এক আবাদ থাকার কারণে কৃষকরা তেমন এই যে জমিটা আছে এখান থেকে কিন্তু সুফল ভোগ করতে পারে নাই। কিন্তু এখন দেখেন যে পাশাপাশি সরিষার একটা আবাদ, সরিষার আবাদে কিন্তু খরচ নাই বললেই চলে। এটা আপনার মোটামুটি ফ্রি, আর ৯০ দিনের ভিতরে এই ফসলটা তোলা যায়। এবং সেই সাথে দেখেন আমাদের চলন বিলে প্রচুর পরিমাণে মৌমাছির যে খামারিরা আছে তারা আসতেছে দূর দূরান্ত থেকে ভ্রমণ করার জন্য। ভ্রমণ পিপাসী যারা লোকজন আছে তারা কিন্তু আসতেছে এখানে। তো সব মিলে দেখা যাচ্ছে চলন বিল এখন কিন্তু শুধু একটা রূপ বর্জিত না, এটা মনে করেন বর্ষার সময় একরকম রূপ ধারণ করে, সেই পাশাপাশি আবার দেখেন মৌমাছির এবং সেই সাথে এই ফুলের যে হলুদের একটা অভয়ারণ্য। মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এই সময় শুক্রবার বিশেষ করে আমাদের এখানে মানুষ ভ্রমণে আসে। আর এখান থেকে কৃষক যেমন সুফল পাচ্ছে, পাশাপাশি আশপাশের মানুষজন সবার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই চলন বিল থেকে। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলও এসেছে ভালো। এবার ফলনও ভালো হবে আশা করছি। দাম ঠিক থাকলে লাভও হবে। চলন বিলে সরিষার আবাদ খুব লাভজনক। আমাদের এলাকায় আমরা সরিষার আবাদ করি, খুবই অল্প সময় অল্প খরচ কম, যার জন্য চলন বিলে পুরাটাই আমরা খালি সরিষার আবাদ করি। সরিষার সাথে মধুও পাওয়া যায়। দুই দিক থেকেই লাভবান হচ্ছি আমরা। চারিদিকে যে হলুদ আভা এবং চারিদিকে যে সৌন্দর্য, আমরা একদম মনে হয় যে মনটা জুড়িয়ে যায় এই সৌন্দর্যটা দেখে। এবং চলন বিল যে সরিষার টাইমে সরিষা এবং অন্য টাইমে আপনার যখন হচ্ছে পানি থাকে তখন মানুষ এইগুলাতে আপনার হচ্ছে অনেক মানুষের চলন বিল মানুষের মাছের যে ইয়েগুলো হয়। এবং চলন বিল এক একটা সময় আসলে এক এক রকম, পানির সময় পানি এবং এখন এই টাইমে এটাতে। এবং চলন বিলের আপনার হচ্ছে এক একটা সময় এক এক রকম হলো ফসল উৎপাদন হয়। এখন সরিষা, কিছুদিন পরে ধান, এবং সব মিলিয়ে চলন বিল আসলে একটা কি বলবো শস্য ভাণ্ডারে পরিণত হয়েছে। এবং সেই পাশাপাশি এই হলুদের কারণে এবং সরিষার কারণে অনেক দর্শনার্থী এখানে আসে। আমরা অনেক দূর থেকে এসেছি এগুলো দেখতে। পাশাপাশি এখানে অনেক মধু চাষ হচ্ছে। এগুলো আসলে খুব ভালো লাগার একটা জায়গা। এবং চলন বিল আসলে আমাদের কাছে সবসময় একটা প্রাণের জায়গা, আমরা খুব ভালোবাসি চলন বিল। ফুল দেখতে আসছি, সর্ষা ফুল, পাশাপাশি দেখছি মধুও পাওয়া যাচ্ছে, একবারে খাঁটি মধু। তো আমরা এখান থেকে ভাবছি যাওয়ার সময় মধুও নিয়ে যাব। সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌবাক্স। পরাগায়নের পাশাপাশি সংগ্রহ হচ্ছে খাঁটি সরিষা ফুলের মধু। সরিষার ব্যাপক আবাদ ভোজ্য তেলের চাহিদা পূরণে সহায়তা হচ্ছে। কৃষক ও মৌচাষী দুই পক্ষই লাভবান হচ্ছে। কৃষি বিভাগের লক্ষ্য অনুযায়ী সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরে এবার ৪৮৭ মেট্রিক টন সরিষা ফুলের মধু আহরণ করা হবে। আমাদের এই সময় কিন্তু চলন বিল এলাকায় সরিষার ফুলের সমারোহ হয়েছে, প্রচুর হলুদে রঙে ভরে গেছে। সেখানে কিন্তু আমাদের যে মৌচাষী যারা মধু উৎপাদন করে তারা কিন্তু অনেক মৌচাক বসিয়েছে। মৌ বাক্স যেটা, সেটার মাধ্যমে মৌ উৎপাদন করা হচ্ছে। আসলে সরিষাতে যদি মৌ বাক্স বসানো হয় সেখানে কিন্তু ১৫-২০% ফলন বৃদ্ধি পায়। আমাদের যে সরিষাগুলো আছে সেখানে আমরা গড় ফলন মোটামুটি বিঘা প্রতি ৪ থেকে ৫ মণ পর্যন্ত ফলন হয়। তো আমরা আশা করছি যে চলন বিল থেকে এবার বেশ কিছু পরিমাণ সরিষা আমরা উৎপাদন করতে পারবো। কারণ এই সরিষা একদিকে যেমন আমাদের তেলের সরবরাহ দিচ্ছে, পাশাপাশি আমাদের কিন্তু এই যে মধু, নতুন করে যে বিষয়টা মধু উৎপাদন করা হচ্ছে, সেখানে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, পাশাপাশি সেখান থেকে প্রচুর পরিমাণে মধু উৎপাদন করা হচ্ছে। হলুদের এই সমারোহে তাই শুধু প্রকৃতি নয়, স্বপ্ন দেখছে চলন বিলের কৃষকরাও। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।